নমস্কার বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। মোহনবাগানের বিদেশি নিয়ে আপডেট এবং ন্যাশনাল টিমের লাইভ টেলিকাস্ট এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়েও রয়েছে আপডেট। তাই একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। শুরুতেই ইস্টবেঙ্গল এফসি দলের কথা বলি। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু আগামী বছরের জন্য তাদের কোচিং স্টাফদের মধ্যে একটা বড়সড় পরিবর্তন করে ফেলেছে। তাদের রিজার্ভ টিমের কোচ অস্কার ব্রুজন এর সহকারী কোচ বিনো জর্জ তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তারা কিন্তু তার বদলে অলরেডি সই করিয়ে নিয়েছে তাঙ্গলশিমতোকে, যে কিনা হায়দ্রাবাদ এফসি দলের হেড কোচ ছিলেন। সেই কোচকে কিন্তু নিয়ে আসলো সরকারি কোচ হিসাবে ইস্টবেঙ্গল এফসি দল। এবার তাঙ্গলশিমতো ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়া মানে নতুন প্লেয়ার সাইনিং। এটা কিন্তু হতে পারে অ্যালেক্স সাজি, তিনি কিন্তু তাঙ্গলশিমতোর পছন্দের ফুটবলার। তাই তাঙ্গলশিমতো যেহেতু ইস্টবেঙ্গল এফসি তাহলে যোগ দিয়েছে, হাই পসিবিলিটি আছে অ্যালেক্স সাজি কিন্তু ইস্টবেঙ্গল এ যোগ দিতে পারে। হ্যাঁ, আনোয়ার আলী আছে, চুংলুঙ্গা আছে। আনোয়ার আলী তো সেইভাবে পারফরম্যান্স করতে পারছে না, সেই জায়গাতে ইস্টবেঙ্গল দল অ্যালেক্স সাজিকে নিয়ে আসতেই পারে। দেখা যাক। তাঙ্গলশিমতো পুরোপুরি কনফার্ম, কিন্তু অ্যালেক্স সাজির ব্যাপারটা রুমার। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হলো ইন্ডিয়ান টিমের নেক্সট দুটি ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে। এই ম্যাচে লাইভ টেলিকাস্ট নিয়ে আপডেট। লাইভ টেলিকাস্ট কোথায় হবে? টিভিতে হবে, স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া মোবাইলের মাধ্যমে তোমরা দেখতে পাবে জিও হটস্টারে। আর জিও হটস্টারে যদি ম্যাচ দেখতে হয় তাহলে প্যাক নিতে হচ্ছে, অর্থাৎ টাকা রিচার্জ করতে হচ্ছে। দুটি ন্যাশনাল টিমের যে ফ্রি ব্যবস্থাটি রয়েছে, তোমরা কিন্তু সেই ম্যাচের সেই দিন ব্যবস্থাটি পেয়ে যাবে। তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে। ম্যাচ শুরু হওয়ার আগেই আমি লিঙ্ক দিয়ে দেব আমার চ্যানেলে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হলো মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দল আগামী মরশুমের বিদেশি নিয়ে কি চিন্তা ভাবনা করছে বা কি সিদ্ধান্ত নিয়েছে, এটা নিয়ে একটা আপডেট পাওয়া গেছে। জ্যোতির্ময় চট্টোপাধ্যায় কিছুদিন আগে একটা আপডেট শেয়ার করেছে, যেটা হয়তো আমি তোমাদের একটু লেটে আপডেট দিচ্ছি। কিন্তু তিনি যেটা বলেছেন, মোহনবাগান দল তাদের দল থেকে দুজন বিদেশিকে তাদের দল থেকে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে এবং নতুন দুজন বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে। যে দুজন বিদেশি প্লেয়ারকে আনবে তাদের নাম অলরেডি শর্ট লিস্ট করে ফেলেছে। সেই শর্ট লিস্টে কিন্তু বেশ কয়েকজন ফুটবলার রয়েছে। সেখান থেকে কিন্তু দুটো বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে। সেই দুটি বিদেশির মধ্যে একটা তো বিশাল বড় নাম রয়েছে, আর বলো নামটা হয়তো মিডফিল্ড পজিশনের। এমন মিডফিল্ডার আনতে চলেছে যেটা আইএসএল মঞ্চ বা ইন্ডিয়ান ফুটবলে একটা বড় সাইনিং হতে চলেছে। এবং তাকে আনার মেইন কারণ হচ্ছে এএফসি টুর্নামেন্ট। এফসি টুর্নামেন্টে মোহনবাগান আগামী সিজনে ফোকাস রাখছে। এই বছরও ছিল, কিন্তু কোনো না কোনো বিষয়ে এই বিশ্বাসটা মোহনবাগানের সাথ দেয়নি। কিভাবে কি মোহনবাগান দল এফসি টুর্নামেন্ট খেলতে পারল না? তো আগামী বছর আবার সুযোগ পেয়েছে। তো আগামী বছর এফসি টুর্নামেন্টকে মেন ফোকাসে নিয়েছে মোহনবাগান দল।